আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আজকে তৈরি করতেছি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আমার প্রিয় ভাই বোনদের সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আম নিয়েছি 15টি। এই আমগুলো বেশি কাঁচাও না, আবার একদম পাকাও না। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এখন আম কেটে নিব। আমের আটি বাদ দিয়ে আমগুলো স্লাইস করে কেটে নিব। এভাবে আমি সব আম কেটে নিয়েছি। আমগুলো একটি পাত্রে নিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 কেজি চিনি। যেহেতু আমগুলো অনেক বেশি টক ছিল, সেজন্য এখানে আমি চিনি বেশি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা লবণ। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টার পর। চিনি গলে অনেকটাই পানি হয়ে গেছে। এখানে প্রথমে মিক্স করলাম চিলি ফ্লেক্স মিক্স করলাম 75 মিলি। এরপর মিক্স করলাম 30 মিলি বিট লবণ, 60 মিলি চেয়ে একটু বেশি ভিনেগার, 15 মিলি আস্ত পাঁচফোড়ন। একসাথে সব মিক্স করে নিব। সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দিলাম 15 মিলি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা না। একসাথে মিক্স করে নিব। এখন চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত লোতে রেখে রান্না করব। মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিব, যাতে করে আমের স্লাইস ভেঙে না যায়। চিনির শিরা আটালো ভাব না আসা পর্যন্ত রান্না করে নেব। এই তো আস্তে আস্তে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। অফ ক্যামেরায় আমি একটু লবণ চেক করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এখানে একটু লবণ কম হয়েছে, সেজন্য এখানে আমি আরও 1 টেবিল চামচ বিট লবণ ইউজ করলাম। এখন অনেকটা চিনির শিরা শুকিয়ে গেছে। আর একটু টেনে নিয়ে আমি চুলা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এটি আরও ঘন হয়ে যাবে, একদম আঠালো একটি ভাব চলে আসবে। আমাদের আচারটি এখন তৈরি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেব, ঠান্ডা করে পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে আচার আরও আঠালো হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এভাবে তৈরি করলে 1 বছরের চেয়ে বেশি ফ্রিজ ছাড়া বাইরে রেখেই সংরক্ষণ করা যাবে। তবে অবশ্যই কাচের বয়মে রাখার চেষ্টা করবেন। কাচের বয়মে রাখলে আচার নষ্ট হবার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আমি একটি কাচের বয়মে আচারগুলো ভরে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ।